আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি ঘুরতে যাচ্ছি চীনের সব থেকে ঠান্ডা সিটিতে হারবিনে যাচ্ছি। আমার সাথে আছে শো ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা একটু রাশের মধ্যে আছি, আমাদের গাড়ি চলে আসছে, ট্যাক্সি কল করছি, চলে আসছে। অলরেডি ফ্লাইটের জন্য লেট হয়ে গেছে। আমরা অলমোস্ট লেট। আমাদের ডিপার্চার টাইম হচ্ছে 5:05 আর এখন প্রায় 3টা বাজতেছে। আমার এখান থেকে এয়ারপোর্ট যেতে লাগবে 1 ঘন্টা। গাড়িতে উঠে বসছি, ট্রাফিক খুব একটা নাই, খুব দ্রুতই এয়ারপোর্টে পৌঁছে যাব। আর যেটা বলছিলাম, যাচ্ছি হারবিনে, চায়নার ওয়ান অফ দ্য কোল্ডেস্ট সিটি হারবিন। হারবিন হচ্ছে একদম চীনের নর্দার্ন পার্টে অবস্থিত। হারবিন হচ্ছে ক্যাপিটাল, হেইলং জিয়াং প্রভিন্সের ক্যাপিটাল। হেইলং জিয়াং এর সব থেকে কোল্ডেস্ট সিটি হচ্ছে মোহে, এটার টেম্পারেচার সব থেকে লোয়েস্ট। আমরা আজকে হারবিনে যাচ্ছি, সেখানকার টেম্পারেচার এখন -20 ডিগ্রি সেলসিয়াস। হারবিনে যাওয়ার মেইন কারণ হচ্ছে ওইখানে ওয়ার্ল্ডের সব থেকে বড় আইস অ্যান্ড স্নো নামে একটা ফেস্টিভ্যাল হয়, এটা দেখার জন্য। আর আমি থাকি গুয়াংজুতে। গুয়াংজু হচ্ছে চায়নার সাউদার্ন পার্টে অবস্থিত। এখানে অনেক গরম, টেম্পারেচার খুব একটা নিচে নামে না, বাংলাদেশের মতো কিছুটা। বলা চলে যে মোটামুটি গরম শহর থেকে সব থেকে ঠান্ডা শহরে যাচ্ছি, সাউদার্ন পার্ট থেকে একদম নর্দার্ন পার্টে যাচ্ছি। আমাদের ফ্লাইট টাইম হবে প্রায় 4 ঘন্টার উপরে, প্রায় 4.5 ঘন্টা। কোনো ট্রানজিট নাই, ডিরেক্ট ফ্লাইট চায়না সাউদার্ন ফ্লাই করতেছি। এয়ারপোর্টে এসে মাত্র পৌঁছেছি, প্রায় 1.5 ঘন্টা লাগলো। হাতে আছে আর 1 ঘন্টা, পুরোপুরি 1 ঘন্টা আছে। এখন আমাদের কাউন্টারটা খুঁজে বের করে চেক ইনে ব্যাগ দিয়ে দেবো। গুয়াংজুর এই এয়ারপোর্টটাতে 2টা টার্মিনাল আছে, একটা টার্মিনাল 1 আর 2। আমরা এখন 2তে আছি। নর্মালি ডোমেস্টিক ফ্লাইট গুলো টার্মিনাল 2 থেকেই যায়। আর একটা সুবিধা হলো এয়ারলাইন্স গুলোতে অনেকগুলো কাউন্টার আছে, আমি যে কোনো কাউন্টারে ব্যাগ দিলেই হবে, আমার স্পেসিফিক কোনো কাউন্টারে যাইতে হবে না। এই যে এখানে একটা সাউদার্নের কাউন্টার আছে, এটাতেই দিয়ে দেবো। অনেকগুলো কাউন্টার, অনেকগুলো, এত বেশি প্যারা হয় না। ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিটের মধ্যেই চেক ইন শেষ করা সম্ভব এখানে। এদিকে শিয়ামেন এয়ারলাইন্স, সাউদার্নও আছে, এটা সাউদার্ন। আমাদের সিকিউরিটি চেক মাত্র শেষ হলো, ভিতরে ঢুকে পড়ছি। আমাদের বোর্ডিং গেট হচ্ছে 161 সামনের দিকে। টার্মিনাল গুলো বিশাল বিশাল। টার্মিনালের ভিতরে গাড়ি সার্ভিস আছে, ছোট ছোট গাড়ি আপনাকে দেখা যায় চেক ইনের ওই স্পট থেকে বোর্ডিং গেট পর্যন্ত নিয়ে আসবে। তো আমরা অলরেডি একটা স্ক্যাম খাইতে ধরছিলাম। ইয়েস, তো আমাদের দেখা যায় কত হবে, 300 মিটারের মতো। ও আমাকে বলতেছে যে অনেক দূর, তোমার বোর্ডিং গেট অনেক দূর, তুমি হচ্ছে আসো, গাড়ি দিয়ে নিয়ে যাই। তারপর একজনের জন্য বলতেছে 50 RMB, মানে প্রায় 800 টাকার মতো 300 মিটার রাস্তার জন্য। চলে আসছি, এই যে আমাদের গেট। আপনারা যারা নতুন ফ্লাইট করবেন, টার্মিনাল গুলো অনেক বড় হয়ে থাকে বাইরের দেশে, তো এই যে মার্ক গুলো আছে, অ্যারো মার্ক, এগুলো খুবই সতর্কতার সাথে দেখবেন। কারণ আপনার হাতে যদি সময় কম থাকে আর যদি ভুল করে বসেন, তাহলে দেখা যায় এক মাথা থেকে অন্য মাথায় চলে যাবেন। খুব সতর্কতার সাথে দেখতে হবে। আমরা লেট, কাউন্টার থেকে চিল্লাপাল্লা করতেছে যে আসো আসো, জলদি আসো। ডোমেস্টিক ফ্লাইটে 1 ঘন্টা এনাফ, যদি ইন্টারন্যাশনাল হয় তাহলে মাস্ট 2 ঘন্টা লাগবে। ডান। আরেকবার একটু চেক করলো বোর্ডিং পাসটা ঠিক আছে কিনা। আচ্ছা, এটা হচ্ছে এয়ারবাস A321। বসে পড়ছি, আমাদের একদম লাস্ট সিট, দ্য লাস্ট ওয়ান, 62। ভাগ্যিস 3 জনের সিট, 3 জনের রো এটা এই পাশে লেফট হ্যান্ড সাইডে, কোনো মানুষ নাই, ফাঁকা সিট। আমরা একটু আরামসে বসতে পারবো। আর এই ফ্লাইটে হচ্ছে 3টা সেকশন আছে, প্রথমে বিজনেস ক্লাস, দেন ফার্স্ট ক্লাস, দেন ইকোনমি।对对对对对，你这个，请您照看好老人和同等同行人员，并全程扣好系安全带。我们特别提醒您，为保证安静舒适的乘机环境，使用电子设备时。আচ্ছা, Good afternoon, ladies and gentlemen. Welcome to the demonstration দিয়ে দিল।
এয়ারক্রাফট পুশব্যাক করতেছে। আই থিঙ্ক টাইমলি ডিপার্চার হবে। What's your name? Oh, nice. So উনি হচ্ছে ইনস্ট্রাক্টর এই ফ্লাইটে। ইনস্ট্রাক্টর মানে হচ্ছে এই ফ্লাইটে একজন ট্রেইনি আছে। তো ওর আজকে এটাকে বলে এয়ারক্রাফটের ভাষায় চেক ফ্লাই। যদি একদম শুদ্ধ বাংলা ভাষায় বলি, একজন নতুন কেবিন ক্রু হবে, তার আজকে ফাইনাল এক্সাম। ওর কাজকর্ম দেখবে, তারপর হচ্ছে ওর ইন্টারভিউ হবে, তারপর ওর ফাইনাল রেজাল্ট একটা পেপার আছে, ও সাইন করে দিবে। যদি পাস করলে করলো, না করলে ফেল। যদি ফেল করে তাহলে ওকে আরো ট্রেনিং করতে হবে, আর যদি পাস করে তাহলে এরপর থেকে ও ফুল টাইম এই ডিউটিটা করতে পারবে, ইন্ডিভিজুয়ালি একদম স্বাধীনভাবে এই জবে ঢুকে যাবে। আজ তো পাঁচে আমাদের ডিপার্চার টাইম ছিল, এখন পাঁচে 5টা আর ভালো সময় লাগবে আমাদের। এত লং টাইম না খেয়ে থাকলে কষ্ট হবে। যদিও বাসা থেকে বুদ্ধি করে বান নিয়ে আসছি, এটা হচ্ছে ব্যানানা বান। এটা একটা আছে, আরো দুই একটা আছে। বাট খারাপ খবর হচ্ছে যে ব্যাগে আমরা রাখছি খাবার, ওইটা চেক ইনে দিয়ে দিছি। এটা কিছু হইলো? কি করলেন এটা আপনি? ভালো এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে, আমার খুব কঠিন এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে। এটা অলরেডি খিদে লাগছে। আচ্ছা, I'm hungry man. তো এটা একটা খারাপ খবর খাবার। আর একটা খারাপ খবর হচ্ছে হোটেল বুক দিতে পারি নাই, খাবার নিয়ে চলে আসছে। নরমালি সিগন্যাল সাইন এটা অফ হওয়ার পরেই খাবার দেওয়া শুরু করে। Which one do you like? I thought you use orange. আর ওয়াই পিঙ্গো বোঝি। থ্যাংক ইউ। সো আমি ওর কাছে অ্যাপল জুস নিলাম। বিমানের লাস্টের যে রোটা, এটাতে অনেক সমস্যা আছে। একটা সমস্যা হচ্ছে এই সিটগুলো রেক্লাইন করা যায় না কিছু কিছু এয়ারক্রাফট। এটা কি করা যাচ্ছে? হ্যাঁ, এটা করা যাচ্ছে। কিছু কিছু এয়ারক্রাফট আপনি পাবেন এই সিটটা রেক্লাইন করা যাবে না, এটা যাচ্ছে। আর একটা সব থেকে বড় সমস্যা হচ্ছে ওয়াশরুম। এয়ারক্রাফটের যে ওয়াশরুম আছে এগুলোকে এয়ারলাইন্সের ভাষায় বলে ল্যাবরেটরি। তো একটা খুবই খারাপ বিষয় হচ্ছে এই যে 4.5 ঘন্টার ফ্লাইট, সবাই ওয়াশরুমে যাবে, খুবই বাজে গন্ধ আসতেছে, খুবই বাজে। তো একজন মাত্র গেছে, বন্ধে থাকা যাচ্ছে না। মাত্র 30টা মিনিট হয়েছে, বাকিটা সময় কেমনে থাকবো আই ডোন্ট নো। যেহেতু এই বিমানে 3টা সেকশন আছে, প্রথমটা হচ্ছে বিজনেস ক্লাস, এরপর ফার্স্ট ক্লাস, এরপর হচ্ছে ইকোনমি ক্লাস। আমরা একদম ইকোনমিতে পড়ে গেছি। যখন খাবার নিয়ে বের হয় তখন সামন থেকে বের হয় আর পিছন থেকে ভাগ করে বের হয়। প্রতিটা ফ্লাইটে আসার আগে কাজ ভাগ করে দেওয়া থাকে যে তুমি সামনে থেকে বের হবা, তোমরা দুইজন পেছন থেকে বের হবা, এভাবে ভাগ করে দেওয়া থাকে। এইটা ঠিক করে এই ফ্লাইটের একজন চিফ থাকে, মানে প্রধান। সে সবকিছু ডিসাইড করবে যে আজকের ফ্লাইটে কে কোন কাজ করবে। পজিশন ভাগ করে থাকে, এমন না যে 5 জন ফ্লাইটে আছে র্যান্ডমলি কাজ করবে, যা খুশি তাই করবে, তা না। সবার দায়িত্ব ভাগাভাগি করা আছে, তাকে ওইটা প্রপারলি করতে হবে। They have two kinds of meal. Yeah, One what's is that? the pork rice. Uh-huh. Pork is label vinegar and sugar. We don't eat pork. We don't eat pork. Don't eat pork. Yes. Another one is the chicken. Chicken, yeah. Chicken We- noodles. The noodles are fun. যেটা বলছিলাম যে কাজ ভাগ করে দেওয়া থাকে, সামনে থেকে বের হবে ভাগাভাগি করে, পেছন থেকে বের হবে। খাবার মাত্র আমাদের দিচ্ছে, তো আমি এটা ভিডিও করতে পারি নাই, কথা বলতেছিলাম ওর সাথে। আচ্ছা, আমরা একটু খুলে দেখি কি আছে ভিতরে। আচ্ছা, এটা হচ্ছে স্ন্যাক্স বক্স। এটার মধ্যে একটা পর্কের খাবার ছিল, তাই না ভাই? পরে ও ভুলবশত ওইটা দিছে। পরে আমরা সন্দেহের কারণে জিজ্ঞেস করলাম যে এটা পর্ক কিনা। পরে ও সরি টরি বলে ফেরত নিল যে আচ্ছা ভুল হয়ে গেছে আমার। আর এটা হচ্ছে চিকেন নুডলস। কেমন চিকেন নুডলসটা? মজা চলে? আসলে চাইনিজ, ও মাই গড, চাইনিজ খাবার, অথেন্টিক চাইনিজ খাবার খাওয়া এত সোজা না। আমরা বাংলাদেশে যে চাইনিজ বলে খাই, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইস আর চাইনিজ ভেজ,
দ্যাটস নট অথেন্টিক চাইনিজ ফুড। এইগুলো হচ্ছে অথেন্টিক চাইনিজ নুডলস। টেস্টটা ওদের কাছে ভালো লাগতে পারে, বাট আমরা যেহেতু এটাতে ইউজ টু না, আমাদের কাছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। বাট সময়ের সাথে অনেকে ইউজ হইতে পারে, অনেকে পারে না। যেমন আমি মোস্ট অফ দ্য চাইনিজ খাবারে খাইতে পারি না, বাট কিছু কিছু আছে খুবই ফেভারিট। এটা বোধহয় দিয়েন না, খাইতে পারবেন না একদম। একটু টেস্ট করে দেখেন, কারণ কিছু কিছু খুবই বাজে টেস্ট। মেঘ দেখা যাচ্ছে, এগুলো আসলে মাটি না, এটা হচ্ছে মেঘ। আপনারা যারা ফ্লাই করে তারা হয়তো জানেন যে মেঘেরও লেয়ার থাকে, এরকম এরকম একটা লেয়ার, এরকম একটা লেয়ার, এরকম একটা লেয়ার। কিছু কিছু সময় লক্ষ্য করবে যে বিমান দুইটা মেঘের লেয়ারের মাঝে মাঝে এইভাবে ফ্লাই করতে থাকে। টেস্ট করে দেখি কি অবস্থা। চিকেন নুডলস বলতেছে, লেটস সি। এমনই চলে, খুব খারাপ না, খাবার মতো। অ্যাটলিস্ট কোনো বাজে স্মেল নাই। নুডলস সব খেয়ে ফেলছি। কফি নিয়েছিলাম 1 কাপ, আর পানির বোতল দিয়ে গেছে। এখানে আছে পিনাট আছে ছোট্ট একটা প্যাক, আর এখানে আছে বেবি ক্যারট, আর আরেকটা খাবার ছিল, এটা পর্কে ছিল, তো এটা আমরা রিটার্ন দিয়ে দিচ্ছি। আর বাইরে সন্ধ্যা লেগে আসলো। দারুণ একটা ভিউ। এয়ারক্রাফট ডিসেন্ড করতেছে, আমরা কিছুক্ষণ পরেই ল্যান্ডিং করব। কেবিন সিকিউর করে ফেলছে, অ্যানাউন্স করলো যে বাইরের টেম্পারেচার হারবিনে -24°C। সবাই কাপড় পরে নিচ্ছে, ভয়াবহ অবস্থা। আল্লাহ জানে আমাদের কি অবস্থা হবে। আমরা এখনো বুট কিনতে পারি নাই, গুয়াংজুতে বুট পাইনি, হারবিনে গিয়ে নেওয়ার কথা আছে। দেখা যাক কি হয়। ল্যান্ডিং হতে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ল্যান্ডিং হচ্ছে ফ্লাইটের সবথেকে ইম্পর্টেন্ট ফেজ, সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে ক্রিটিক্যাল ফেজ। নেমে যাবো একটু পর, সময় লাগবে, আমরা সব আর পিছনে তো। and look at here, -22°C। oh my goodness, -22। এটাকে আমি সর্বনিম্ন -8°C ছিলাম, যেটা জেনজুতে। আর সর্বনিম্ন এখন নাও হচ্ছে -22। আল্লাহ জানে কপালে কি আছে। প্রিপারেশন খুব একটা ভালো না আমাদের। নেমে যাচ্ছি। বাই 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 বাই। শেষ নেমে। থ্যাংক ইউ বাই বাই। Oh my goodness. Allah. ঠান্ডা দেখছেন, জ্যাকেটে হাত দিয়ে দেখেন। আমার হাত খোদা। মেইন সমস্যাটা হচ্ছে নিঃশ্বাস নিতে, এত ঠান্ডা। Feels like 29। আমরা কিন্তু ভিতরে ঢুকে বসছি, এরপরও হুট করে শরীর নিতে পারতেছে না, এত ঠান্ডা। Feels like 29, টেম্পারেচার হচ্ছে 23, but feels like 29। এখন আমরা আমাদের একটা লাগেজ কালেক্ট করবো, করে ট্যাক্সি নিয়ে হোটেল খুঁজতে বেরোতে হবে, কারণ হোটেল বুক করতে পারি নাই, অলরেডি বলছি। তো একটু প্যারা খাইতে হবে। এই ভিডিওটা এখানে শেষ করবো। নেক্সট ভিডিও হবে হারবিনের দর্শনীয় স্থানগুলো নিয়ে। সো কিপ ইন টাচ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।